আসসালামু আলাইকুম। বিরাট একটা ডেঞ্জারাস একটা খবর শুনলাম। ইরান কি বলেছে জানেন? ডেঞ্জারাস একটা থ্রেট দিয়েছে। তোমরা যা যা করবা আমরা ঠিক ওটাই করব। এবং যদি আরো বেশি বাড়াবাড়ি করো, আমরা আমেরিকার ভিতরে ঢুকে তোমাদের ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, তোমাদের ইনফ্রাস্ট্রাকচার, রোড আমরাও শেষ করে দিব বম্বিং করে। এবং আমাদের লোকও ওখানে আছে, পারলে তুমি আটকাও। ভেরি স্কেয়ারি একটা নিউজ, খুব ভয়ঙ্কর একটা নিউজ শুনলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমেরিকা গতকাল রাতে সিরিয়াসভাবে ইরানে হামলা করেছে, মানে সব কিছু মানে ভাঙার চেষ্টা করছে বম্বিং করে। ইরান ওদিক দিয়ে আবার জর্ডান, বাহরাইন সব জায়গায় মেরেছে। ইরানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যদি আরেকটা বার যদি কোথাও হিট করা হয়, কোনো ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়, কোনো কিছু করা হয়, তাহলে ইরানের যত পাওয়ার এনার্জি, যত পাওয়ার প্ল্যান্ট আছে, যত ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সব মাটিতে মিশিয়ে দিবে। ইরান কি বলেছে জানেন? ডেঞ্জারাস একটা থ্রেট দিয়েছে। ইরান ডোনাল্ড ট্রাম্পকে থ্রেট দিয়েছে, তোমরা যা যা করবা আমরা ঠিক ওটাই করব। এবং যদি আরো বেশি বাড়াবাড়ি করো, আমরা আমেরিকার ভিতরে ঢুকে তোমাদের ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, তোমাদের ইনফ্রাস্ট্রাকচার, রোড আমরাও শেষ করে দিব বম্বিং করে। এবং আমাদের লোকও ওখানে আছে, পারলে তুমি আটকাও। কত বড় থ্রেট! এটা যাতে না বাড়ায় এতটুক, কারণ আমেরিকার সিটিজেনও এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরক্ত। তারাও জানে যে এই লোকটা তাদের শেষ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে $37.50 বিলিয়ন শেষ। অন টপ অফ ইট আবার $37 বিলিয়ন কংগ্রেসের কাছে চেয়েছে। আমি গতকাল একটা ভিডিওতে আপনাদের বলে গিয়েছিলাম। এদিক দিয়ে আবার রেড সি, লাল সাগরের মধ্যে দুইটা অয়েল ট্যাঙ্কারে হিট করা আছে, ড্রোন ড্রোন হামলা করেছে। কে করেছে? ইয়ামেনের হুতি। হুতি তারাও স্বীকার করেছে, হ্যাঁ আমরা করেছি। কারণ একটা জায়গা আছে, এই জায়গা থেকে তারা ক্রস করার কথা না, এটা আমাদের টেরিটরি, আমাদের টেরিটরির মধ্যে যাচ্ছিল, তারা হিট করে দিয়েছে সৌদি আরবের সেই অয়েল ট্যাঙ্কারে দুইটা। কোনো নেভি বা কেউ কোনো কিছু হয়নি, তাদের সেফ করে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে। বাট এদিক দিয়ে কিন্তু সিরিয়াস, ওইটাও কিন্তু একটা তেলের রাস্তা, ওইটাও বন্ধ হয়ে যাচ্ছে। থিংস আর গোয়িং ডাউন, থিংস আর গোয়িং ডাউন। ট্রুলি আই এম টেলিং ইউ। একজন প্রেডিকশন আছে যে প্রেডিক্ট করে, তার তার নামটা আমি ভুলে গেছি রাইট নাও, বাট আমেরিকান একজন। সে 2001 থেকে ইরানকে নিয়ে সব কিছু কাজ করছিল। ইরানের সব কিছু, সে সব ডেটা অ্যান্ড এভরিথিং, সে ইরান কীভাবে শক্তিশালী হচ্ছে সেগুলো সব কিছু সে নিয়ে কাজ করতো, আমেরিকা আর ইরানকে নিয়ে। সে বলেছে যত দিন যাবে, যত যুদ্ধ যত লিঙ্গার হবে, তত আরও শক্তিবান হয়ে ইরান বের হবে। এবং 70% ইকোনমিক ডাউন হয়ে যাবে এই তেলের জন্য। 70% ইকোনমি পৃথিবীর সব দেশে। এদিক দিয়ে আবার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কাছে অস্ত্র, বোমা, বারুদ সব কিছু চাচ্ছে, যেখানে একটা সময় এই ডোনাল্ড ট্রাম্প, এই আমেরিকা ইউক্রেনকে সাহায্য করতো যুদ্ধের জন্য রাশিয়ার সাথে, এবং ডলারের জন্য সব কিছু করতো। এখন ইউক্রেনের কাছে যাচ্ছে, বিকজ আমেরিকার স্টক শেষ হবে না কেন? আপনি কতদিন থেকে এই যুদ্ধটা চলছে? আপনি কি মনে করেন এই যুদ্ধ যদি আরও 2-3 মাস চলে, সেই স্টক তো লাগবে আমেরিকার? কেন কংগ্রেসের কাছে টাকা চাচ্ছে? কেন কংগ্রেসের কাছে ডলার চাচ্ছে? এই মোর দেন $30-40 বিলিয়ন আবার চাচ্ছে এই যুদ্ধের জন্য। ক্যান ইউ ইম্যাজিন? আবার ইরান যদি এদিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং রোডস, পাওয়ার প্ল্যান্ট যদি হিট করে, আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ঢুকে, ক্যান ইউ ইম্যাজিন কী হতে পারে? আল্লাহ না করুক। কারণ ওইখানকার সিটিজেনরাও তো চায় না এই ডোনাল্ড ট্রাম্পকে। যারা যারা সাপোর্ট করে এনেছিল, তারা রিগ্রেট করছে এখন, হোয়াট উই হ্যাভ ডান। এনিওয়ে, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের করে গেলাম, বিকজ আমি এই মেসেজটা শোনার পরে, নিউজটা শোনার পর যখন আমার কানে আসলো, আমি জাস্ট ফ্রিকড আউট। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখানে আছেন ভালো থাকেন, বিকজ আজকে রাত্রেও জর্ডান, কুয়েত, বাহরাইন সব জায়গায় হিট হবে, এবং আমেরিকাও ইরানকে হিট করবে। দে আর অলরেডি। এবং ইরান যত দিন যাচ্ছে শক্তিশালী হয়ে বেরোচ্ছে, এই ইরানকে ঠেকানো মুশকিল হয়ে যাবে আমেরিকার জন্য, মুশকিল হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। ইরান এটার শেষ দেখে ছাড়বে। আর আমেরিকা ইগো লেগে গেছে, এই যুদ্ধটার মধ্যে ইগো সিস্টেম হয়ে গেছে, তার ইগো তো লেগে গেছে।
ইরানের মতো একটা দেশ, আরে ইরানের মতো দেশ না, কুয়েত, বাহরাইন, জর্ডান, আমেরিকা, ইসরায়েল সবাই মিলে একটা দেশের পিছনে লাগছে। আর ইরান যদি এরকম একটা থ্রেট দিয়ে থাকে আমেরিকাকে, তাহলে বুঝতে হবে এটার পিছনে কিছু একটা চাল আছে। নাহলে ইরান এত শক্তিশালী কিভাবে হলো? কেউ তো সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল যেমন আমেরিকাকে তাল দিয়ে যুদ্ধ করিয়েছে, ঠিক সেরকমই আহ, ইরানকে কেউ সাপোর্ট করছে যাতে আমেরিকার সাথে যুদ্ধটা আরও সুন্দর মতো, ভালো মতো, শক্তিশালী হয়, আমেরিকারও যত ক্ষতি হয়, যারা ডিরেক্টলি করতে পারছে না। এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি। আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।